নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। বন্ধুরা, আমাকে অনেকেই প্রশ্ন করে এবং জিজ্ঞেস করে যে তুমি এত কেন ভিডিও ছাড়ো, এত কিসের এত ভিডিও, নেট পাও বা কোথা থেকে? আপনাদের হয়তো মনে প্রশ্ন থাকতে পারে যে আপনি নেট এত পাও কোথা থেকে, এত কেন ভিডিও ছাড়ো, কিসের জন্য ভিডিও ছাড়ো, হয়তো এটা মানুষের প্রশ্ন থাকতেই পারে। তো এই ব্যাপার নিয়ে আমি আজকে আপনাদের যদি প্রশ্ন থাকে তাহলে আমি এটা কিন্তু ক্লিয়ার করতে চাই আর ক্লিয়ার করে দেবো। আর প্রথমেই আমি যদি বলি যে এত কেন ভিডিও ছাড়ো, এটা যদি কোশ্চেন থাকে, প্রথম কথা বন্ধুরা, দেখুন, মানুষের জীবন একটা দিন আসবে, সবাই জানে এটা, ধুলোয় ছাই কিংবা মিশে যাবে। কিন্তু যতক্ষণ মানুষ বেঁচে থাকে ততক্ষণ কিছু না কিছু করে, সেটা কেউ দেখতে পায় না, সেটা কেউই দেখতে পায় না, কি করছে কি করছে না, কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে না, সেটা কেউ দেখতে পায় না যতক্ষণ সে মানুষের সাথে শেয়ার না করে। ধরে নিন, আমি শেয়ার করছি তাই আপনারা দেখতে পাচ্ছেন, আমি কোথাও যাচ্ছি সেটা আপনি শেয়ার করছি তাই আপনারা দেখতে পাচ্ছেন, আমি কি করছি সেটা শেয়ার করছি তাই আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার ইচ্ছা আমি শেয়ার করছি, আমার ইচ্ছা আমি শেয়ার করছি। তো এইবারে কথা প্রশ্ন হলো এটাই যে কেন এত ভিডিও ছাড়ছো আর কেনই বা শেয়ার করছো, কিসের জন্য শেয়ার করছো? শেয়ার করছি এই কারণেই, ধরে নিন আমার মতো যারা আমার বয়সের যারা ইয়ং ছেলেরা রয়েছে কিংবা আমার বয়সের যারা ব্যক্তি রয়েছে, যারা এখনও পর্যন্ত বিয়ে করেনি কিংবা বিয়ে করবে ভাবছে, অনেকেই এটা চিন্তা করে, কিংবা হয়তো আমিও আগে চিন্তা করতাম, এটা অস্বীকার করাটা উচিত, মানে অস্বীকার করব না, যে বিয়ে করলে কি খাওয়াবো, কি খাবে, আবার একজন আসবে সেও বা কী খাবে, এটা একটা চিন্তার হয়তো বিষয়, কিংবা হয়তো এটা অটোমেটিক চিন্তা চলে আসে, এটাই স্বাভাবিক। সত্যি কথা হলো এটাই, কেউ কাউকে খাওয়ায় না, কেউ কাউকে খাওয়ায় না একদম, মানে আমি বাস্তব বলছি, যার আহার সে জন্মগ্রহণের সময়তেই নিয়ে আসে, সে তার সব থেকে ভালো, তার মাই সব থেকে ভালো জানে। এটা লজিক আমার আর সেরকম ভাঙিয়ে বলার মতো কিছু নেই, কিন্তু একটু যাচাই করবেন, যে লজিকটা আমি আর ভেঙে বললাম না, কিন্তু যার খাবার আহার সে নিয়েই আসে। তা যাই হোক, এর মাধ্যমে সূত্র হলো এইটাই, হয়তো যে ছেলে ভাবছে কিংবা যে ইয়ং ছেলেটা ভাবছে যে বিয়ে করব কি করব না, একজনের মেয়েকে আমি আনবো কি আনবো না, আমি এটাই বলবো, যদি আপনি খাবারের উপরে চিন্তা করেন যে আমি তাকে কি খাওয়াবো, তাহলে আমি বলবো এই চিন্তাটা ছেড়ে দিন, এই চিন্তাটা ছেড়ে দেওয়াটাই বেটার। কারণ যার আপনি যা খাবেন সেও তাই খাবে। আর একটা মানুষ, মানে ছেলে মানুষ ইনকাম কম করে না, আমি আমার অভিজ্ঞতায় বলছি, একটা ছেলে মানুষ ইনকাম কম করে না। সে একটা ছেলে মানুষ যদি মনে করে অনেক কিছুই করতে পারে, এটা ইতিহাস যদি দেখা হয় তা দেখলে যে কেউ বুঝতে পারবে, একটা ছেলে মানুষ ইচ্ছা করলে সে অনেক কিছুই করতে পারে। এটা ভাঙিয়ে বলার মতো কিছুই নেই, ইতিহাস দেখলে পরে, ইতিহাস কেন, ইতিহাস হচ্ছে একটা বই, এটা ঘাটলেই মানুষ অনেকেই জানতে পারে। তাও অতএব একটা কি 5টা 6টা 10টা মানুষকেও খাওয়ানো কোনো ফ্যাক্টর না, শুধু তার ইচ্ছেটা থাকতে হবে, এইটাই বড় কথা। আমি একজনকে আনবো, দুজনকে আনবো, তাকে খাওয়াবো দাওয়াবো রাখবো, তার ইচ্ছেটা হচ্ছে রাখতে হবে, এইটাই বড় কথা। এই ইচ্ছেটা যদি নিজের মনের মধ্যে থাকে, ব্যাস আর কিচ্ছু লাগে না। এটা হচ্ছে প্রথম 1 নম্বর কথা। আর আমি যে ভিডিওগুলো শেয়ার করি, কিসের জন্য শেয়ার করি, এই কারণেই আমি শেয়ার করি যে আমার বয়সী যেরকম যত লোকজন আছে, যত ফ্রেন্ড আছে, যে দেখুন, আমি শেয়ার করছি বলেই আপনারা জানতে পারছেন,
আমি আজ কিছু বলছি বলেই আপনারা জানতে পারছেন। আমি যদি শেয়ার না করতাম, আমি যদি চুপচাপ পৃথিবীতে আসতাম, চুপচাপ পৃথিবী থেকে চলে যেতাম, কেউ কিন্তু জানতে পারতো না। তো আমি এটা শেয়ার করছি কেন? শেয়ার করছি এই কারণেই, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে কেউ না কেউ কারোর না কারোর দেখে এক্সপায়ার হয়, মোটিভেশন পায়। আপনি মানুন কিংবা না মানুন, কাউকে না কাউকে দেখে কেউ একজন বেঁচে থাকে, কিংবা কাউকে হিংসা করে সে বেঁচে থাকে, কিংবা কাউকে সেটা ফলো করে সে বেঁচে থাকে, কিংবা কেউ একজন সামনে চলছে, তার মনের মতো লাগছে, সেটা দেখেও বেঁচে থাকে। মানে কথা হলো এটাই যে মানুষ সবাই সবাইকে ফলো করে, দেখে শুনে চলে, আর এটাই স্বাভাবিক। তো ভিডিও ছাড়ি আমি এই কারণেই, আর এত বেশি বেশি ভিডিও ছাড়ি এই কারণেই যে আমি আমার জীবনের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি, ব্যাস শুধু এইটুকুই। এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নাই, না পয়সা ইনকামের জন্য, না টাকা ইনকামের জন্য। সত্যি কথা বলতে আপনারা পাশে আছেন, আপনারা সঙ্গে আছেন, আপনারা দেখেন ভিডিও, এইটুকুই আমার কাছে যথেষ্ট। আর এর বেশি আমি আর কিছু বলতে চাই না। আর এমনিতেও মানে অনলাইনে অনেক কিছু জিনিস আছে যেটা মানে আমাদের বলতে বারণ আছে, যার জন্য আমি বলছি না। আর তার থেকে বড় কথা হচ্ছে কি বন্ধুরা, চিন্তা বেশি করা উচিত নয়, অ্যাডভান্স চিন্তা করা উচিত নয়। আমি গীতা পড়েছি অলরেডি, মানে শ্রীকৃষ্ণের যে গীতা আমি পড়েছি অলরেডি। সেই উদ্দেশ্য, আমি সেই অভিজ্ঞতা আমি বলতে পারি, আমরা সবাই পুতুলের মতো, মানে যেমন করে আমাদের প্রকৃতি, আমাদের সৃষ্টিকর্তা আমাদের যেভাবে আমাদের সিস্টেমের মধ্যে দিয়ে রেখেছে, যেভাবে আমাদের মাইন্ডসেট দিয়ে রেখেছে, যেভাবে আমাদের প্রকৃতি চলছে, সেভাবেই আমরা চলছি। আমরা একটা পুতুলের মতো। হ্যাঁ, তার মধ্যে থেকেও কিছু একটা ইচ্ছা জন্মগ্রহণ করে হঠাৎ করে, কিংবা কাউকে দেখে, কিংবা নিজে একটা বিচার করে, সেই ইচ্ছাটার পিছনে অনেক সময় আমরা ছুটে বেড়াই। সেই ইচ্ছাটা আমরা পূরণ করার জন্য চেষ্টা করি। এটাই বলবো যে আমি ভিডিও এই কারণেই ছাড়ি, আমি আমার জীবনের অভিজ্ঞতাটা শেয়ার করি আপনাদের সাথে, এবং আমি মনে করি যে এটা হয়তো অনেকের জীবনে এটা হয়তো সলভ হলেও হয়ে যেতে পারে। এই কারণেই আমি এত ভিডিও ছাড়ি। আর ইন্টারনেটের আমার কোনো ফ্যাক্টর না, কারণ হচ্ছে ব্রডব্যান্ড কানেকশান। আমি সত্যি কথা বলতে আমি আগে নিজেও বুঝতাম না যে ব্রডব্যান্ড কানেকশান, ইন্টারনেট কানেকশান কী জিনিস। আমি আমার অনেক কেবল যে অপারেটর থাকে, যারা টিভি যেসব লাইনে দেয়, তাদের সাথে একসময় কথা বলি, তারা লাইন দিয়ে দেয়। আর আমি সত্যি কথা বলবো, আমি এই জায়গায় উঠে এসেছি, অনেক কষ্ট করে উঠে এসেছি, অনেক এদিক ওদিক করে উঠে এসেছি। এই জায়গায় আমি ছিলাম অন্য লাইনে, আমি অনেক কষ্ট করে এই লাইনে উঠে এসেছি। খুব বিশাল একটা কাহিনী, যদি কমেন্ট করেন আমি আরেকদিন শোনাবো খুনি। কিন্তু প্রচুর স্ট্রাগল করেছি, প্রচুর স্ট্রাগল। হয়তো আমার মতো স্ট্রাগল এরকম খুবই কম মানুষে করেছে, কিংবা আমার থেকে অত বেশিও করতে পারে, সেটা আমি জানা নেই। কিন্তু আমি প্রচুর স্ট্রাগল করেছি আমার জীবনে, আমি প্রচুর স্ট্রাগল করেছি। আর স্ট্রাগল করে আজকে এই পর্যন্ত, এখনও স্ট্রাগল করে যাচ্ছে। তবে হ্যাঁ, আপনারা পাশে আছেন, এটুকু সত্যি আমার, এটুকু মানে আমার বিশ্বাস যে এইভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন। আর আপনার সত্যি অসংখ্য ধন্যবাদ, হাত জোর করে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সত্যি। এছাড়া আমার আর কিছু বলার নেই। আর আমি আরও অনেক কিছু জীবনে, যদি আমার যা কিছু ঘটে না কেন, আমি শেয়ার করব, এভাবেই শেয়ার করব। বিশেষ করে আমি ইয়ং ব্যাচেলার লোকেদের সাথে, মানে তাদের জীবনটা সহজ করার জন্য আমি শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড বাই।